কেন? এমনি কাঁদছি, আরো কাঁদবো, কাঁদতে কাঁদতে মরে যাব। আর আমি মরে গেলে কার কি আসে যায়? হ্যাঁ, আমি চাই না বাঁচতে, চাই না বাঁচতে, কি পাগলামি? চাই না বাঁচতে। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, পাগলামি করছিস? আমি সব ছিঁড়ে ফেলবো। পাগলামি বন্ধ কর। বল, কি হয়েছে বলবি তো? আকাশ চলে যাচ্ছে, ও চলে গেলে আমি মরে যাব। দাদু ভাই, দাদু ভাই, আমি মরে যাব, আমি মরে যাব দাদু ভাই। আকাশ, আকাশ, তুমি তো চলে যাবে না? যাবেই তো। এখানকার প্রয়োজন ফুরিয়ে গেছে। একজন শিল্পী আর একজন শিল্পীকে চিনতে ভুল করেছে। আমিও তোমাকে চিনতে ভুল করেছি। ইউ ফ্রড! আপনি এভাবে কথা বলছেন কেন? চুপ রও! ওস্তাদ বাহাদুর আলী খাঁ এইভাবে কথা বলে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? ক্ষতি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি। কেন মা বাবার নাতনিকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছ? আরে মা বাবার কোলে কাঁদবার সুযোগ যে শিশুটির জীবন থেকে স্বয়ং আল্লাহ কেড়ে নিয়েছেন, তাকে তুমি এই বুড়ো নানা নানির বুকে কেন কাঁদাতে চাও? তোদের বুকের এক টুকরো হাসি ছাড়া আমাদের তো আর কিছুই চাইবার নেই। সেই যদি যদি কাঁদে আমরা হাসবো কেমন করে? ওস্তাদজি, তুমি আমার সঙ্গীত স্কুল গড়ার ফান্ড জোগাড় করে দিয়ে আমাকে ঋণী করেছ। সেই ঋণ কি তুমি আমার সন্তানের চোখের পানির বিনিময়ে শোধ করে দিতে চাও? না ওস্তাদজি, না, আমি তা চাই না। তাহলে কেন কাঁদবে আমার নদী? কাঁদলে আজকেই কাঁদুক, ভবিষ্যতে যেন নদীকে আর কাঁদতে না হয়। তার মানে? ওস্তাদজি, আমরা শিল্পীরা বাস্তববাদী হতে পারি না বলেই দুঃখ পাই। আমি নদীকে ভালোবাসি, এ কথা মিথ্যে নয়, আর এ কথা সত্যি। আমি নামেই আকাশ, আসলে নাম ছাড়া আমার আর কিছুই নেই। বিয়ে করে আমি নদীকে খাওয়াবো কি? আমার তো উপার্জনও নেই। তাছাড়া এই যদি তোমার বোধ হয়ে থাকে তাহলে নদীকে ভালোবেসেছিলে কেন? কেন কুমারী মনে বিয়ে ফুল ফোটানোর স্বপ্ন জাগালে? মনের আবেগ তো কোনো যুক্তি মানে না ওস্তাদজি। আমি আবেগে অন্ধ হয়েছিলাম। মাসুল তোমাকে দিতে হবে। তোমার জীবনে প্রেম, ভালোবাসা, মনের খেয়াল হতে পারে, কিন্তু নদীর জীবনে তা নয়। ভালোবাসার জন্য নদী জীবন দিতে পারে। তুমি আমার নদীর মন ভেঙে মৃত্যু উপহার দিতে চাচ্ছ? আরে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। নদী, 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 আর কান্না নয়। আকাশ দুটি চোখ থেকে ভালোবাসার অমৃত এভাবে ছড়িয়ে দিচ্ছ? আকাশ, আকাশ, আমি তোমার সম্পদ চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি। তোমাকে ছাড়া নদী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। বাঁচবো না। নদী, না না, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাঁড়াও। মা, চুপ কর। কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমাকে অবহেলা অমান্য করে আমার আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে এভাবে আমাকে দুঃখ দিতে পারতিস না। মা, আমার ভুল হয়ে গেছে। যা শাস্তি হয় তুমি আমাকে দাও। ওকে তো ঘরে তুলে নাও। নদী এ বাড়ির বউ। বউ? কার বউ? কোন বাড়ির বউ? চৌধুরী বাড়িতে কোনো বউ এভাবে প্রবেশ করেনি। এই মেয়েও প্রবেশ করতে পারবে না, কিছুতেই না। এ কথা তুমি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, এই কথা তোর মা বলছে। আমার সিদ্ধান্তে আমি কতটা অটল সেটা তুই এক্ষুনি দেখতে পাবি।
ম্যানেজার, মা, তুমি আমার উপর রাগ করেছো? পাগল ছেলে, তোর উপর আমি কি রাগ করতে পারি? পিরাউলিয়ার দোয়ায় তোকে আমি কোলে পেয়েছি, তুই আমার কলিজার টুকরা। বিয়ের কথা শতবার বলার পর আমার ছেলে আমার ইচ্ছে পূরণ করেছে, ঘরে বউ এনেছে। আমি তো সব খবর মুন্সিকে দিয়ে আগে সংগ্রহ করেছি, তাই তো তোকে চমকে দেওয়ার জন্য এত আয়োজন। পূর্ণিমার জ্যোৎস্নায় আমার মন, এই মহল আজ ভরে উঠেছে। মন চাইছে দুনিয়ার সব ধন দৌলত দিয়ে তোমাকে সাজিয়ে দিই। এই কলি যে পাবে আমি তার, ঠিক আছে? আমি কিন্তু এই ফেললাম। কি বোকা, আমি কিন্তু ফেলি নাই। এবার কিন্তু ফেলছি, ঠিক ঠিক। পেয়েছি। এই যে উনি এসে গেছেন। হুজুর, আপনি দরবারের পিছে আর দাওয়াতের আগে, কিন্তু এবার আপনি ফেল। ছোট সাহেব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই অন্দরে আনন্দ ফুর্তি হচ্ছে। 3 বার পেয়েছি। মা আমার, মা আমার, মা আমার। আমি শুধু তোমার মা। মা, তুমি নদীর? হ্যাঁ, আরে বোকা, মা তো দুজনেরই। হাতে ফুটতেছে আপনাকে ফুলের মালা। আসসালামু আলাইকুম ভাবিজান। আরে আসুন ছোট মিয়া। ভাবিজান, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি। আমার উপর রাগ? আমার উপর বিষয় সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে ব্যস্ত রেখে আমার একমাত্র ভাতিজার বিয়ে এইভাবে চুপচাপ সেরে ফেললেন। আসলে আমি যে সৎ দেবর তা প্রমাণ করিয়ে দিলেন। ছোট মিয়া, এমন কথা বলে লজ্জা দেবেন না। শুভ কাজটা আকাশ হঠাৎ করে সেরে ফেলেছে। বৌমা, তোমার চাচা শ্বশুর, সালাম করো মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। নদী, আমার চাচাতো ভাই দিদার। আসসালামু আলাইকুম ভাবি। এই খুশির দিনে ভাইজান যদি বেঁচে থাকতো তাহলে ধুমধামের সাথে বউ ভাতের আয়োজন করত। থাকো সব কথা, এখন সবকিছু আপনাকেই করতে হবে, তবে একটু ভিন্ন ভাবে। আমাদের কোনো মেহমানকে দাওয়াত করবেন না। আমার এলাকার সকল গরিব দুঃখী মানুষ একবেলা পেট পুরে খাবে আর আমাদের জন্য দোয়া করবে। আপনি সেই ব্যবস্থাই করুন। সুবহানাল্লাহ। দয়া করে আপনারা সবাই লাইন মেনটেন করবেন। আস্তে আস্তে কথা বলুন। কোন হ্যাঁ, মহিলারা বাম দিক থেকে চলে যান, পুরুষরা ডান দিক থেকে। হ্যাঁ, এই যে ভাবি। হ্যাঁ,
আজকে সবাই লাইন মেনটেন করেন। আসি। বাই। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার মোবাইল কোথায়? আমার মানি ব্যাগ তোমাকে না রাখতে দিলাম। তোমাকেই তো দিলাম। আচ্ছা খুঁজে দেখি, দাঁড়াও। আকাশ, কি হয়েছে? আকাশ, তোর হলো? আর হলো কোথায়? দেখাচ্ছি। আকাশ, আকাশ। তুমি এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান, আপনি? আমি। এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে? এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি। কি হয়েছে? ভাবিজান, আমার ছেলেকে এভাবে মারছেন কেন? তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তিল শকুন দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেনি হারামজাদার বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। ছি, 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 ছি। এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? যে পথে খাস সে পথে ফুটো করিস। হ্যাঁ, তোকে আজ আমি